পটুয়াখালী জেলার প্রধান প্রবেশদ্বারের বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরেই অকেজো অবস্থায় পড়ে আছে। ভাঙাচোরা অবকাঠামো, পর্যাপ্ত বসার জায়গার অভাব, নোংরা পরিবেশ আর বৃষ্টিতে জমে থাকা ময়লা পানিতে যাত্রীদের ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। জেলার অভ্যন্তরীণ ৭টি রুটে ১৫০টিরও বেশি বাস মিনিবাস চলাচল করে। এছাড়া দেশের বিভিন্ন আন্তজেলায় ১.৫ শতাধিক বাসে প্রতিদিন ১০ থেকে ১৫,০০০ যাত্রী যাতায়াত করেন। স্থানীয় যাত্রীদের অভিযোগ, যেখানে জেলার হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করেন সেই টার্মিনালের সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। বৃষ্টির দিনে পানি জমে কাদায় ভরে যায় চারপাশ, আর গরমের দিনে ধুলোবালিতে নাকাল হতে হয় যাত্রীদের। সারা টার্মিনালে কুয়া, গাড়িরা পার্কিং করার জায়গা নাই, প্রত্যেকটা জায়গায় গাতা গাড়ি বাজতে পারে, পার্কিং করাই যায় না, মনে করেন গাড়ি লই ঢোকা যায় না। এই স্ট্যান্ড খুব খারাপ। তাকে ভালো সার্ভিস দিয়ে ভালো জায়গায় নামাই পারি না, যে জায়গায় নামাই সেই জায়গায় করেন গর্ত, কাদা, পানি। দীর্ঘদিনের অবহেলায় অচল অবস্থায় পড়ে থাকা পটুয়াখালী বাস টার্মিনাল দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সচেতন মহল। এরকম একটা ব্যাপার যে না ঠেকলে কেউ আসতে চায় না, যেমন আমার আজকে বরিশাল যেতেই হবে, এই কারণেই এসেছি। বর্ষাকালে ঠিকমতো গাড়িতে ওঠা যায় না, পানির জন্য অনেক মা বোনেরও হাঁটু জায়গায় উঠতে হয়। এখান থেকে লক্ষ লক্ষ টাকা পৌরবাসী ট্যাক্স দিচ্ছে, কিন্তু এর সংস্কার নেই, কার্যকরী কোনো পদক্ষেপ নেই। এভাবে এই অব্যবস্থাপনা আমরা আর মেনে নিতে পারছি না। অনতিবিলম্বে এর একটি কার্যকরী ব্যবস্থা এবং সমস্যার সমাধান না হলে ভুক্তভোগী মানুষের জনরোষকে আমরা পৌর কর্তৃপক্ষকে আমলে নেওয়ার জন্য অনুরোধ করছি। পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির খন্দকার জানান, পৌরসভাকে বারবার এই বিষয়ে জানানো হলেও তারা পুরোপুরি সংস্কার কাজ করছে না, ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে টার্মিনালটি। পৌরসভাকে আমরা বারবার এই বিষয়ে বলা সত্ত্বেও তারা আংশিক একটু রিপেয়ার করে, বাকি অংশটুকু আবার ফাঁকা থাকে, যেখানে আজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসভাকে অনুরোধ থাকবে, পৌরসভার প্রশাসককে অনুরোধ থাকবে, বিনয়ের সাথে বলবো যে আপনি অনতিবিলম্বে একটি বাস টার্মিনালের মেরামত সংক্রান্ত একটি প্রজেক্ট সাবমিট করে। পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলোক সমাদ্দার বলেন, আধুনিক বাস টার্মিনাল করার জন্য ৩৫ কোটি টাকার একটি ডিপিপি প্রস্তুত করা হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। পৌরসভা অলরেডি ২৩ কোটি টাকা ব্যয়ে বাস স্ট্যান্ড তৈরি করা হবে নতুন করে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে, এলজিডি সহায়তায়। ইতিমধ্যে ঈদের আগে আমরা একটা কোটেশন কল করে ওনাদেরকে দিয়েছি, ওনারা সেটা রিপেয়ার করেছে, ফ্লোরটা জাগিয়েছে। পটুয়াখালী স্থানীয় সরকারের উপপরিচালক জানান, কিছু কাজ চলমান রয়েছে এবং অনুমোদন পেলে বাকি কাজও দ্রুত শুরু হবে। আমাদের অলরেডি ১৩ লক্ষ টাকা একটা প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে, আর ১০ লক্ষ টাকা একটা ছোটো প্রজেক্ট অলরেডি এটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি এই সপ্তাহের ভিতরেই শুরু হয়ে যাবে, হয়তো ২-৩ দিনের ভিতরেই শুরু হয়ে যাবে। এটার করার পরেও আমাদের এটার একটা ৩০ লক্ষ টাকা একটা প্রজেক্ট পাঠানো হয়েছে, এটাও খুব দ্রুত আমরা পাবো। এই মেরামতের খানাখন্দ ইনশাল্লাহ থাকবে না। দীর্ঘদিনের অবহেলায় অকেজো অবস্থায় পড়ে থাকা পটুয়াখালী বাস টার্মিনাল দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন যাত্রী ও সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।